জয়, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমার কথাগুলো কি তোদের কানে ঢুকছে না, নাকি তোদের বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই? এবার আমি সবটা বুঝেছি। রানী স্টোর রুমেই ছিল, আর সেখান থেকেই আমাদের সবার উপর নজর রাখছিল, আর সময় বুঝে ভাইয়ের কাছে চিঠিটা ফেলে দিয়ে গেছে। চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, তার মানে আমার চার্জারটা ওই নিয়েছে। সত্যি বাবা, সব ব্যাপারে এই মেয়ের একটা নাটক করা চাই, সবকিছু অন্যভাবে করতে হবে। মানে বিশাল একটা অ্যাডভেঞ্চারাস কিছু না করলেও শান্তি হয় না। পিঙ্কি, তুমি একটু চুপ করো না। এইসব অ্যাডভেঞ্চার আমি আর সহ্য করবো না। প্রতিটা কাজের জন্য আমাকে এক্সপ্লেনেশন দিতেই হবে ওকে। জয়, এবার থাম। বাবা বারণ করছে, আমি বারণ করছি, তাও তুই একই কাজ করে যাচ্ছিস। যা, তুই ওর বন্ধুদের বাড়ি যাবি বলছিলি না? মেয়েটা কোথায় আছে খোঁজ নিয়ে সেখানে যা, গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওর যেন মনে না হয় তুই ওর পাশে নেই, কিংবা এই বাড়িতে ওর অপমান হচ্ছে, ওকে কেউ গ্রহণ করবে না। আর যন্ত্রণা দিস না মেয়েটাকে। যা, গিয়ে তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে আয়। ভাই শোন না, আমিও তোর সাথে যাই, চল। সাবধানে। যন্ত্রণা তো আমি পেয়েছি, আমি আর কারোর কথা শুনবো না। ওর বাবার সাথে আমার কথা হয়েছিল, উনি আজকেই আসছেন। দরকার পড়লে ওই মেয়েকে আজকেই বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, আসুক না। আবার অশান্তি করবে শুক্লা? হ্যাঁ, করবো করবো আমি অশান্তি। আমার নাতনির থেকে আমাকে আলাদা করার শাস্তি ওকে আমি দেবো। যার মা হওয়ার যোগ্যতা নেই তাকে এই বাচ্চা ছুতেও দেব না। শুক্লা, শুক্লা, আমার কথা শোনো, অশান্তি করো না শুক্লা, শোনো। সারাটা রাত ওই স্টোর রুমে রানী কি খেয়ে থাকলো, কি করলো, কে জানে। সত্যি গো, রানীর মতো সহ্য ক্ষমতা খুব কম মেয়ের আছে। সবাই ওকে এত অপমান করেছে, কিন্তু ও মুখ বুজে সবটা সহ্য করেছে। তাও বাড়ি থেকে বেরিয়ে যায়নি, কোথাও যায়নি, ও এখানেই ছিল। সিরিয়াসলি মেজদি ভাই, মানে ও যে এত সুন্দরভাবে সংসারটা গুছিয়ে রাখবে, এত সুন্দরভাবে সবকিছু করবে, মানে আমার দেখে আই এম রিয়েলি প্রাউড অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, এইবারে পুরোটা বুঝলাম, তবে রানীর পরবর্তী চালটা ঠিক কি হবে সেটা যে ধরতে পারছি না এখনো। আপাতত আমার একটাই কাজ, ছোট মা যাতে কোনোভাবেই রানীর প্রতি নরম না হয় সেটা খেয়াল রাখা।